আচ্ছা মনির, তোমার কাছে একটা প্রশ্ন, আমাদের মিডিয়া মালিক সবাই, তুমি বিয়ে কবে করবা? এর উত্তর আমি দিলাম যে আমি বিয়ে করব না, আমি বিধবা। কেন ভাই? কেন? তোমার কারণটাই হবে। ভাই যদি বিয়ে না করে ক্যামেরায় ধরাবেন না। আমি এত বড় অফার দিছি ভাই যে আমার একটা শালি দেয়, সুন্দর শালি দেয়, ওকে বিয়ে দিয়ে দেবো। সেটা কি করছো তুমি? ভাই না বিপ্লব ভাই, বিপ্লব, হ্যাঁ মনির ভাইয়া ভয় পাচ্ছে যে হয়তো বিয়ে শাদী করলে চ্যানেলে কোনো গান গাইতে পারবো না। ভয় পাওয়া মানুষ আমি না, 10টার সাথে গাইবের পারি, মানে গান কি গাইবার পারো? ভয় পাবো না। তাতে কি তোমার কোনো দমত আছে যে আসলে বিয়ে শাদী করলে গান গাওয়া যাবে না? আসলে বিয়ে শাদী আমিও তো করছি নাকি, আমিও তো গান গাচ্ছি। ধর একটা মেয়ের হাত ধরে দেখ, খালি একটু কাছে যা, না না না, আমি কই খবরদার বিপ্লব। আমি ওই মানুষকে তার মানে কি আপনি সব মেয়ের হাত ধরতে চান? ভাই আমি ওই একই, আমি ওই মানুষকে বিয়ে করব ভাই যে আমার মনের কথা বুঝবে, সে বুঝবি না। আমার মিটাই আমার এব করে কাজ করে খাওয়া লাগবে, তাই বলে যে হাত ধরা বিলে বিলে বিয়ে হইতে দাও। ভাই আপনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন ভাই বিয়ের কথা। একটা মানুষের বিয়ের ভাই একটা প্ল্যানিং থাকে ভাই, বিয়ের কথা ছাড়া তুলবেনই না, খালি বিয়ে কবে ভাই কবে বিয়ে? মনির বিয়ে বিপ্লব যেতে এভাবে যাচ্ছে, তোকে আমি একটা রিপ্লাই দেব যে আমি এত দূর পর্যন্ত যাবের পারি, তুই আয় দেখ কি হয়। আপনি কি ভয় পান মেয়ে দেখলে? না, মেয়ে দেখলে ভয় পাই না, মানে স্বাধীনতা বলতে লজ্জা ভাই। আমার মনে হচ্ছে বিয়েতেই হ্যাঁ অবশ্যই বউ যদি না চায় অন্য মেয়ের হাত ধরবেন না। আপনারা তো পৃথিবীর তো মানে কথায় একটা লাইন নিয়ে শুরু করলে শেষ হবে না, আপনার বিয়ে নিয়ে পড়ে না না, আমরা তো ভাবতেছি মনে হয় প্রথম যখন আমাদের সামনে ছিল জানতে ছিল না, কিন্তু বিয়ের কথা শুনে কেন ঘেমে যাচ্ছে? যেহেতু আপনারা দুইজন বন্ধু, হ্যাঁ একজন বিয়ে করেছে একজন করেননি, আপনি অবশ্যই রাত্রে হয়তো কষ্ট পান যে বিয়ে হইলো আমি করলাম না। বিপ্লব গরম ধরে গেছে আর মনিরের সোয়েটার এখনো আছে। আপনার মাঝে আবার কি বোঝাচ্ছে? না মনির ভাই, আসলে দর্শক যেটা জানতে চায়, একটা মানুষের প্ল্যানিং থাকে 2 বছর 3 বছর, নাকি আপনি চাচ্ছেন যে আপনার ক্যারিয়ারটা আরেকটু বড়, মানে যাই হোক আরো এগিয়ে নিয়ে যাবেন, তারপর আপনি ডিসিশন এটা বলা হলো ডিসিশন নিছে আমি বিয়ে করবই না। এটা তো ভাই আমি ও মেয়ে মানুষের সুইও দেখো। তুমি এখন কইছো যে বিয়ে করবে না, ভবিষ্যতে যেন বিয়ে করবে, এই মিডিয়া মালিকরা এসে কবে কে রে মনির কি কইছিল? এখন হয়েছে তখন আমাকে পাবেই না, আমি এই পাব নাই। আচ্ছা মানে কিডা ছেকা দিলে এত বড় যে বিয়ের প্রতি ইচ্ছা হাত গেল? এই যে স্কুল জীবনের প্রেম হয়তো বলবি না, কথা আসে না গ্রামের ভাই আমি প্রেম সবার জীবনে আসে, ওর জীবনে আসছিল কিন্তু বাসায় ছিল না। ও আচ্ছা না, কে সেই মায়াবতী? কোনো মায়াবতী নাই। না, মায়াবতীর জন্য আজকে বিয়ে করতে মনির কিন্তু দেখেন সুন্দর সুন্দর ক্যাপশনে পোস্ট আপনি কি দেয়। বিয়ে করতে ভয় পাচ্ছে? আজই যোগাযোগ করুন কলকাতা। ভয় পাচ্ছি আসলে, আপনারা যা ভাবতেছেন না। মনির তোমার ক্লিয়া তাহলে কি তোমার সংগঠনের একটা সভাপতি বানায় দেই না? আমি একটা সতী নারী ভাই, এইভাবে আমাকে এই ধরনের লেভে চলেন দেখি। তাহলে 3 নাম্বার নাকি? আচ্ছা মনির ভাই, আপনি যদি একটু সুন্দরভাবে একটু দর্শককে বলতেন যে বিয়ের বিষয়টা নিয়ে একটু মানে কথা বলতেছে বিয়ে করবে না, আসলে সত্যি কথা বলতে কি আমি সিরিয়াস কথা বলতেছি যে আমি আসলে চিন্তা ভাবনা করি নাই এখনো, বয়স হয় না। যে কয় যে আমি বিয়ে এখন করব না, তার কপালে আগে বিয়ে আসে, আর যে কয় যে আমি বিয়ে করব সেরই মেলা পরে আসে। তার মানে মনির ভাই আগে বলেছিলি বিয়ে করব কিন্তু হয়নি, আর আপনি বলেননি আপনার হয়েছে। হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে আমি চিন্তা করেন, তার মানে মনিরও কয় না, এই জন্য মনির খুব তাড়াতাড়ি আসবি আমার মনে হয়। বলবে পারে না, আমি আল্লাহর উপর হাত ঘুরাবের পারি না, তবে না আর এই বিষয়টা আর কথা তুই আইতে গজে কপালে যদি কোনদিন থাকে বউ শব্দটা কপালে আমি চাই না। নাকি মনির ভাই আপনি সব মেয়ে রিজেক্ট করে দিচ্ছেন? কোনটা না আপনি কি বুঝাবের চাচ্ছেন আমি কোনো অপকর্মের সাথে জড়িত না? বিষয়টা তা না, বলা যায় না। আসলে ভাই একজন হয়তো কথা দিছে সব মেয়ে রিজেক্ট করে দিচ্ছে। ভাই, এটা কি প্রাইমারি স্কুলে দিয়েছিলেন না হাই স্কুলে? ওইরকম কোনো কিছু না, আমার বাড়ির থেকে মানে আমাদের দর্শকের প্রশ্নতে আপনি কেন বিয়ে করছেন না? না আমি যতদূর জানি মনির ভাই যে স্কুলে পড়াছে শুধু ছেলেই ছিল। হ্যাঁ, ওই স্কুলে কোনো মেয়ে ছিল না। মিথ্যে কথা কইছ কে বা মেয়ে- ভাই? ওই যে স্কুলে পড়তে সেই স্কুলের ছাত্র আমিও। বাবা আচ্ছা তাহলে ও যে আপনি রাস্তা বলেন। দিয়ে স্কুলে গেছে আমিও সে নেই, কিন্তু সেই আমার রাস্তা চোখে দিয়ে তো আমি মেয়েদেরকেও ছেলে রূপেই দেখি। ও আল্লাহ এই কথা কিন্তু অন্যদিক ঘুরে যাচ্ছে। ও গার্লস স্কুলে পড়িছে। এই স্কুলের নাম কি মহিলা কলেজ? না ভাই, দিঘুলিয়া ডিএসএস, সরি ভুল কইলাম, দিঘুলিয়া এজেড উচ্চ বিদ্যালয় কলেজ।
দিগুলি আলহাজ জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয় কলেজ। দর্শক বন্ধুরা সবাই দোয়া করবেন বিয়ে শাদী যেন না হয়। না এটা ভুল করলে মনে, বিয়ে শাদী ছেলে মানুষ, তোমার বাপ মার একটা ইচ্ছাই করে বেটার মুখ আগেই মনির ভাইয়ের মুখ দেখেও তো বোঝা যাচ্ছে লজ্জায় লাল হয়ে গেছে, এত বিয়ের কথা কইেন না। আমরা যা বুঝতেছি মনির ভাই ক্যারিয়ারটা আগে হয়তো সারপ্রাইজ দিবে, আমি এটা মনে করতেছি। পুরুষ মানুষ দুইবার মরে, হ্যাঁ, তো যারা বিয়ে করছে তারা প্রথম মরা দেয়। তো আমি আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে মনির ভাই মরতে যাচ্ছে না, বিষয়টা এরকম। ক্লিয়ার বলে আসেন ভাই, আসেন আপনি কো যাবেন আসেন না এখানে যা আমি পৌঁছে গেলাম ভাই আমারা মানে গো জানতো প্রাণে মোরা বিয়ের পরে বউ সাইরি যায় না একটু নরা বিয়ের পরে বউ। হ্যালো হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি মঞ্চে আসার জন্য। নামাজ শেষ হয়ে গেছে, সভাপতি সাহেব মিলন ভাই, সেক্রেটারি সাহেব মামুন ভাই, এই কথাটা প্রযোজ্য। নামাজ শেষ হয়ে গেছে, আমরা কার্যকারী শুরু করে দিই। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা পার হয়ে গেছে। ও বিশ্বাস করে এটা যে বিয়ে করলে হয়তো আমি আর খুশি মামুন হব ভাই, না, এইজন্য বিয়ে করে না। সেক্রেটারি সাহেব এবং সভাপতি সাহেব আপনাদেরকে স্বাগতম জানাই মঞ্চে আসার জন্য। সুন্দর একটা বউ আসে, খুবই তাড়াতাড়ি আসে মঞ্চে আসার জন্য, কারণ রাত হয়ে যাচ্ছে, সবাই অনেক দূরে যাবে, কেননা অনেকের মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে এসে, বন্যা বাচ্চা নিয়ে এসে। হিন্দি গান, হিন্দি গানই সচরাচর বলি। তারপর কি যেন একটা গান বের হয়েছে, যে কি যেন নারী নারী মিলগা জারি। আচ্ছা বলো এটা তো আপনার পছন্দের একটা কথা বলেন। डम डम डूबा 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 डम डम डूबा डूबा इस तरह चाहिए है मोहब्बत रंग लाई है। हम जश्न बनाएंगे, सागर हल जाएंगे, ना होश में आएंगे, मेरे इश्क में नाचेंगे, मेरे इश्क में नाचेंगे, सागर गल जाएंगे। थैंक यू सो मच, बाय बाय। আমি বেশি সেলিব্রেট হয়ে গেছে, আর আইছেন না ভাই, আরেকটু আসি। কন্টেন্ট ক্রিয়েটর যখন শিল্পীদের তাই রিলিভের হয়। এই নো কে রে, থাক থাক রাখি, এদিকে আসো। তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে আপনারা 10টার মধ্যে আসার ইয়ে করতেন, 10টার মধ্যে অনেকেই আসতেন না, 11টা, 11:30, 12টাও বেজে যাইতো আপনাদের। তো ভাই, মানুষের বিপদ তার প্রতিদিন হয় না, আপনার বিপদ প্রতিদিন না, কিন্তু হয়তো আপনি গাড়ি পাচ্ছেন না, একদিন হতে পারে, আপনি গাড়ি পাচ্ছেন না 2 দিন হতে পারে, কিন্তু আপনি গাড়ি পাচ্ছেন না 30 দিনে হলে এটা তো মেনে নেওয়ার মতো না। আপনাকে আমি দেখবো না কেন, অবশ্যই দেখবো। আপনি যদি আমার সাইডটা দেখেন, আপনার সাইডটা আমি দেখবো। আমরা সবার জন্যই সমান নিয়মই করছি। 9টার মধ্যে আপনি আসার চেষ্টা করবেন। গাড়ির ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে 5-10 মিনিট, বা দূরত্বর ক্ষেত্রে 5-10 মিনিট। যেমন বন্যা আসে হচ্ছে সিরাজগঞ্জ থেকে, আর মনির আসে হচ্ছে দিঘুলিয়া থেকে, ইমন আসে খাগড়বাড়িয়া থেকে। এখন ইমন যদি ওই বাসা থেকে বের হয়ে আসে, যদি ওই ইচ্ছা করলে 7টার সময় আসতে পারে, ও আসে যদি কয় যে রানী আসে নাই, বন্যা আসে নাই, ওই মনির আসে নাই, কেন আসলো না, এটা তো মানে যুক্তিগত হলো না। সবাই আমাদের একটা সমঝোতার মধ্যে আসতে হবে। ওদের 10 মিনিট দেরি হতেই পারে,